আপনি নিশ্চয়ই হিপনটিক নামটি শুনেছেন। এটি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি টানটান উত্তেজনায় ভরপুর সাসপেন্স থ্রিলার। এই সিনেমাটি হিপনোটিজম বা সম্মোহনের জগতে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা আপনার চিন্তাভাবনার গণ্ডির বাইরে। তো চলুন শুরু করা যাক। ছবির শুরুতে দেখা যায় একজন গোয়েন্দা ড্যানিকে, যিনি একজন মনোচিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করছেন। চিকিৎসক তাকে জিজ্ঞেস করেন, শেষবার কবে ও কোথায় তোমার মেয়েকে দেখেছিলে? ড্যানি জানান, তার মেয়ে পার্কে খেলছিল। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরাতেই সে যেন হাওয়ায় মিলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে আর খুঁজে পাননি। ড্যানির বিশ্বাস, মেয়েকে তার সামনে থেকে অপহরণ করা হয়েছে। এমন সময় ড্যানির মোবাইলে তার সহকর্মী নিকের একটি মেসেজ আসে। সে ডিউটির জন্য ড্যানিকে ডেকে পাঠায়। লিফটে ওঠার সময় ড্যানি তার স্ত্রী ও মেয়ের ছবি বের করে দেখে। তার মন আবার সেই পুরনো স্মৃতিতে ভরে যায়, যখন 18 বছর বয়সী এক ছেলের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণের অভিযোগ ওঠে। ছেলেটিকে গ্রেপ্তার করা হলেও পরে প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা আজও ড্যানিকে মানসিকভাবে ভারাক্রান্ত করে তোলে। ড্যানি বিল্ডিংয়ের বাইরে এলে তার বন্ধু নিক এসে তাকে জানায় একটা অজানা ফোন কল এসেছে, যাতে বলা হয়েছে আজ অস্টিন ব্যাংকে একটি ডাকাতির পরিকল্পনা করা হয়েছে। নিক আরও জানায়, এর আগেও ব্যাংক অফ অস্টিনে ডাকাতি হয়েছে, কিন্তু ডাকাতদের টার্গেট ছিল শুধুই একটি নির্দিষ্ট লকার, যার নাম্বার 23। ড্যানিরও ওই ব্যাংকে একটি অ্যাকাউন্ট ছিল। তারা পুরো দল নিয়ে ব্যাংকের সামনে অবস্থান নেয়। হঠাৎ একজন অচেনা ব্যক্তি বেঞ্চে বসে। কিছুক্ষণ পর এক মহিলা ফোনে কথা বলতে বলতে তার পাশে বসে। ওই ব্যক্তি, যার নাম ডেল, সেই মহিলাকে সম্মোহিত করে। মহিলাকে বলে, আজ গরমটা অনেক বেশি। এমন কিছু কথায় তার আচরণ বদলে যায়। এরপর সেই মহিলা হঠাৎ রাস্তার মাঝে নিজের পোশাক খুলে হাঁটতে থাকে, যার কারণে একটি বড় দুর্ঘটনা ঘটে। ব্যাংকের ভিতরে ড্যানি তখন প্রবেশ করে। ম্যানেজারকে জানায় সে তার লকার চেক করতে চায়। ম্যানেজার একটু বাইরে গেলে ড্যানি চুপি চুপি তার চাবি চুরি করে এবং 23 নম্বর লকার খুলে ফেলে। ভিতরে সে দেখতে পায় তার মেয়ের একটি ছবি। অন্যদিকে ডেল এক ব্যাংকের কর্মীকে হিপনোটাইজ করে তাকে লকার রুমে পাঠিয়ে দেয়। সেই মেয়ে তখন আর কিছুই শুনছে না। এক পর্যায়ে সম্মোহিত কয়েকজন নিরাপত্তা রক্ষী লকার রুমে ঢুকে পড়ে এবং ড্যানির দিকে গুলি ছোড়ে। এদিকে সেই মহিলা, যাকে আগে হিপনোটাইজ করা হয়েছিল, একটি বাক্স নিয়ে ট্র্যাকে উঠে পড়ে। সেই ট্র্যাকটা দুর্ঘটনায় পড়লে ডেল ট্র্যাক থেকে বাক্সটি বের করে নিয়ে আসে এবং পুরো ট্র্যাকটিকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। ড্যানিও তার দল ছাদ পর্যন্ত ডেলের পিছু ধাওয়া করে। ডেল তখন ড্যানির দুই সঙ্গীকেও হিপনোটাইজ করে ফেলে। তারা বন্দুক তুলে ড্যানির দিকে তাক করে। তখন ড্যানি আর্তনাদ করে জিজ্ঞেস করে, আমার মেয়েকে কোথায় রেখেছ? ডেল কিছু না বলে শুধু বলে, এই ছবিটা আমাকে দিয়ে দাও। এরপরই সে হুকুম দেয়, তোমরা দুজন একে অপরকে গুলি করো। তখন গুলির আওয়াজে ডেল ছাদ থেকে ঝাঁপ দেয়। পরে ড্যানি নিচে এসে দেখে সেখানে কেউ নেই।